এই যে আয়োজনটা পান্তা ভাত সেটা বাঙালি কালচার, বাঙালি কৃষিকাল কালচার, বাঙালি আপামর জনতা কালচার। আপনি জানেন এই যে নববর্ষ উদযাপন করা সেটা দীর্ঘদিন থেকে এসেছে। এই যে আনন্দ শোভাযাত্রা বলেন, মঙ্গল শোভাযাত্রা বলেন, সেটা কিন্তু আপনার যে স্বৈরাচার পরবর্তী 90 পরবর্তী সে শুরু হয়েছে, কিন্তু 96 পরবর্তী থেকে এটাকে একটা গোষ্ঠী যারা আসলে স্বৈরাচার, যারা আসলেই প্যাসিস্ট, তারা এটাকে উৎকৃত করে রেখেছে। সাধারণ মানুষজন যেভাবে শোভাযাত্রাকে স্বৈরাচারের প্রতিবাদ হিসেবে জারি করবে, প্রতিবাদ হিসেবে তারা সেখানে আনন্দ উপভোগ করবে, সেটা করতে পারে না, প্রতিবাদ রাখতে পারে না। এটাকে ফ্যাসিস্টরা নিজেরা দখল করে রেখেছে। কিন্তু দেখেন 24 পরবর্তী বাংলাদেশে সাধারণ জনগণ ফ্যাসিস্টের মুখাকৃতি এখানে রেখেছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছে। আমরা সবাইকে সম্মত করে আমরা আবারও নতুন বাংলাদেশ এখানে হাজির করতে চাই। নতুন বাংলাদেশের মানুষজন ইনক্লুসিভভাবে, সবাইভাবে, সর্বতভাবে নিজেদের যে কালচার আছে সেটাকে যারা পান্তা ভাতের মধ্য দিয়ে প্রত্যেকটা কালচার, নাচ গান, যে শোভাযাত্রা, সব কিছুর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ যেন নতুনভাবে আমরা এগিয়ে যেতে পারি সে প্রত্যাশা, সেটাকে আরেকটু বেগমন করার জন্য আমাদের আজকের এই আয়োজন। আপনি একটা বিষয় দেখেন, এখন ইলিশ ধরা বন্ধ, সেটা রাষ্ট্রীয়ভাবে। ইলিশ আমাদের দেশের সম্পদ, সেই জায়গা থেকে আমাদের ইলিশ খেতে হবে বিষয় তেমন না। বাঙালি যে মানুষের যে কালচারটা, তারা যে ইলিশ খেতে বিষয় তেমন না। এটা হচ্ছে তারা হচ্ছে যে কোনো পান্তা ভাত আপনার ভর্তা খেত, আপনার হচ্ছে মরিচ জলে ভাত খেত। আমরা সেই কালচারটা ধরতে চাচ্ছি। একই সাথে আমরা এখানে ইলিশ না দিয়ে আমরা একটা বার্তা দিতে চাই যে সময় অসময় ইলিশ ধরা যাবে না, দেশের সম্পদ রক্ষা করতে হবে। একই সাথে দেশের মানুষ যেন দেশের সম্পদ খেতে পারে, সেটাকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে, কোনো অসৎ উপায় না করে, অসৎ চক্ররা যারা এটাকে রপ্তানি না করতে পারে, দেশের সম্পদ দেশের মানুষের জন্য যেন সীমাবদ্ধ থাকে, তাদের জন্য ভালোভাবে যেন সেটাকে আয়োজন রাখা, সেটা আমাদের এই বার্তাটা আমাদের এখান থেকে দিতে চাচ্ছি আমরা।